জয়গুরু অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় পরমারাধ্য গুরুদেব যুগস্রষ্টা অযাচক ঋষি মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অনবদ্য সৃষ্টি অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতামালার নবম পর্বে আপনাদের সকলকে সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি আমি ঋত্বিক শুভ। অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের ধারাবাহিক বক্তৃতামালায় নবম পর্বে আজ আমাদেরকে অখণ্ড দর্শন ভিত্তিক তত্ত্বকথা শ্রবণ করাতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় উপমহাদেশের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অযাচক আশ্রম বাংলাদেশ, অধ্যক্ষ অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। মহারাজজি, অখণ্ড পরিবারের পক্ষ থেকে আপনাকে আমরা সশ্রদ্ধ জয়গুরু ও বিনম্র প্রণাম নিবেদন করছি। সকলকে শুভেচ্ছা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল অখণ্ড গুরু ভ্রাতা ও ভগ্নীগণ এই মুহূর্তে ধারাবাহিক বক্তৃতামালার নবম পর্বটি সরাসরি ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে উপভোগ করছেন, তাদের অবগতির জন্য আজ আমরা অনুষ্ঠান সূচি ঘোষণা করছি। প্রথমে আমরা আমাদের মহারাজজির অনুমতিক্রমে শঙ্খধ্বনির মাধ্যমে অতঃপর প্রেমধ্বনি এবং শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠের মাধ্যমে আমরা আমাদের মূল পর্বে পদার্পণ করব। শ্রদ্ধেয় মহারাজজি, আপনার অনুমতিক্রমে আমরা শঙ্খধ্বনির মাধ্যমে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা করতে আপনার কাছে অনুমতি প্রার্থী। শঙ্খধ্বনি দিয়ে আমাদের সাথে আমাদের অনুষ্ঠানটি সূচনা করার লক্ষ্যে আমাদেরকে সহযোগ করলেন আমাদের গুরু ভগ্নী কুমারী অঙ্কিতা দাস। এই মুহূর্তে প্রেমধ্বনির মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটি পরিচালিত করব। মহারাজ, আপনার অনুমতিক্রমে আমি প্রেমধ্বনি দেওয়ার প্রয়াস করছি। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি ওম হরি ওম। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি ওম হরি ওম। অখণ্ড প্রেম মহানন্দে, হরি হরি ওম হরি ওম। নবীন যুগের নববেদ ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী গ্রন্থ পঞ্চম খণ্ড থেকে নির্বাচিত অংশ পাঠ। আশুতোষ চক্রবর্তী বেলা ৮ ঘটিকায় সময়ে শ্রী শ্রী বাবামণি স্বগণে পরিবৃত্ত হইয়া কমলা সাগরে আসিয়া উপস্থিত হইলেন। বাঘাউড়া নিবাসী শ্রীযুক্ত আশুতোষ চক্রবর্তী মহাশয়ের কমলা সাগরে বাসা বাড়ি আছে। তিনি সকলকে মহাসমাদরে অভ্যর্থনা করিলেন। শ্রী শ্রী বাবামণি দৈবিক প্রতিভা বিশেষ করিয়া ত্রিপুরা জেলার অসংখ্য তপ্ত প্রাণে শীতলতা বিধানে নিয়োজিত না হইয়া অন্যত্র নিজ ক্ষেত্র খুঁজিয়া লইতে পারিত, কিন্তু সপরিবারে যাহারা অননুকরণীয় প্রেম শ্রী শ্রী বাবামণিকে এই জেলাটার মধ্যেই সক্রিয় আশীষ বিকিরণ করিতে প্রলুব্ধ করিয়াছিল, তাহার নাম শ্রীযুক্ত আশুতোষ চক্রবর্তী। শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ এখানেই সমাপ্ত। অযাচক আশ্রম বাংলাদেশ
অজাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক বক্তৃতামালায় আমরা এখন সরাসরি কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর থেকে যুক্ত হব আমাদের শ্রদ্ধেয় মহারাজজি, ভারতীয় উপমহাদেশের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অজাচক আশ্রম বাংলাদেশ, অধ্যক্ষ অজাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। জয় গুরু মহারাজ। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেষাং নিরনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। যে ব্রহ্ম সাগরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু মিলিত হয়ে আছে, সেই পরম ব্রহ্মের পরম প্রতীক ওঙ্কারে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ গুরুদেব যুগশ্রেষ্ঠ ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুজ্জরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনভাষণ শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে শ্রদ্ধাপ্রত প্রণাম জানাই। আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর যে সর্বালিঙ্গনকারী সুমহান দর্শন জগৎকে উপহার দিয়েছেন, রসাস্বাদনের চেষ্টা করছি। ধর্ম মানুষকে পরস্পরের সঙ্গে আপন হওয়ার শিক্ষা দেয়, সুযোগ দেয়। এ কারণে সাম্প্রদায়িকতা এবং ধর্ম এই দুইটি কখনো পাশাপাশি চলতে পারে। তবুও আমাদের দুর্ভাগ্য, ধর্মের নামে অনেক সময় আমাদেরকে হিংসার শিকার হতে হয়। আমাদের ঋষিদের স্বপ্ন ছিল সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সকলের মঙ্গল হোক। সেইভাবেই আমরা আমাদের জীবন পথে এগিয়ে যাব। এবং সেই পথ দেখাতে গিয়ে তারা বলেছিলেন কৃণ্বন্তু বিশ্বম আর্যম, সকলকে আপন করো। ধর্মের এই যে শিক্ষা সমূহ তার পরিপূর্ণ প্রতিফলন হয়েছে অখণ্ড দর্শনে। এই জন্য অখণ্ড দর্শন মানে সকলের দর্শন। শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর তিনি তার এক বাণীতে বললেন, পরমেশ্বরের দৃষ্টিতে সকল মানুষ সমান। তোমরা অমানুষ নহ, তোমরা মানুষ। দেব স্বভাবে আত্মপ্রকাশ করিয়া তোমাদিগকে মানুষের মধ্যে পুরুষোত্তম বা দেবতা হইতে। সারাটি জীবন শ্রী শ্রী স্বরূপানন্দ এই লক্ষ্যেই কাজ করেছেন যে সমগ্র মানব জাতি
এক দেবদুর্লভ দেবমানব জাতিতে পরিণত হবে। এবং এই জন্যেই তিনি তার সর্বালিঙ্গনকারী দর্শন জগৎকে উপহার দিচ্ছেন। তিনি এক কবিতায় আমাদের আহ্বান করে বললেন, সবারে আপন করো, বিশ্বেরে করো ঘর, নিখিল ভুবনে যেন কেহ নাহি থাকে পর। সবাই সবার হোক প্রাণ হতে প্রিয়তর, কেহ যেন না বিচারে কে বা ছোট কে বা বড়। সবারে লইয়া সবে আনন্দ কলরবে, পূর্ণ করুক এই শশাগড়া চরাচর। হিংসা ও বিদ্বেষে পূর্ণ এ পৃথিবী, প্রেমের সুরভি দিয়া কবে ভরিয়া দিবি। স্বদেশ বিদেশ ভুলি, সবারই বক্ষে তুলি, কবের দেবতা হবে জগতের নারী নর। এই প্রশ্নটি তিনি শুধু করেননি, বরং জগতের সকল নরনারী যাতে প্রকৃত দেবতা হতে পারে সেই কর্মসূচি তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যাকে আমরা অখণ্ড দর্শন বলে অবহিত করি। হিংসায় অনলে সারা বিশ্ব চলছে। এ প্রসঙ্গে শ্রী শ্রী স্বরূপানন্দজি তিনি বললেন, মানুষ মানুষকে প্রাপ্য স্নেহ হতে বঞ্চিত করিয়াছে, ইহাই বর্তমান জগতের জটিলতম ব্যাধি। সর্বজীবে প্রেমের ঐক্যবন্ধনের মধ্যখানে যদি ধর্মের বা ঈশ্বরের দোহাই কোনো ব্যবধান সৃষ্টি করিতে আসে, বুঝিতে হইবে আমাদের ধর্ম বা ঈশ্বর সম্পর্কিত ধারণা ভ্রান্ত। ধর্ম কখনোই মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি করবে না। ধর্মের নাম করে কেউ মানুষে মানুষে ব্যবধান সৃষ্টি করতে চান, বুঝতে হবে যে ধর্ম বলে আমরা যা বুঝেছি তা প্রকৃত ধর্ম নয়। এই জন্যেই ধর্ম কি তা আমাদের জানতে হবে এবং সেই ধর্মেরই অনুশীলন আমাদের করতে হবে। আমরা ধর্ম করি। এ প্রসঙ্গে স্বামী স্বরূপানন্দজি তার আরেকটি কবিতায় বলছেন, মন্দিরে গির্জায় মসজিদে প্যাগোডায় কার অর্চনা তুই করিস রে বল, তিনি কি একলা তোর সম্প্রদায়ের প্রভু, শত্রু কি জগতের অপরে সকল। ধর্মের প্রেরণায় প্রেম দিলি ভগবানে, সেই ভালোবাসা দিয়া মানুষে বোধিবি প্রাণে। সেই ভালোবাসা দিয়া মানুষই করিবি ঘৃণা, বাড়াইবে তুই শুধু হিংসক দল। ভালোবাসা তুই যদি দিয়াছিস ভগবানে, সবারে বাসিবি ভালো, এই হলো তার মানে। বিশ্বপিতার জেথা যত আছে সন্তান, সকলের তোরে চাই প্রণয় অত। তারই ভাষায়, লাভ ফর অল, গ্রেট অ্যান্ড স্মল, অল ফর ইচ, ইচ ফর অল। সকলকে যেদিন আমরা আমাদের ভালোবাসা দিয়ে আপ্যায়ন করতে পারবো, তখনই বুঝতে পারবো যে আমরা ধর্মের পথে এগিয়ে যাচ্ছি। মানুষ কিন্তু দৃশ্যত মানুষকে যথেষ্ট ভালোবাসা দেয়। কেউ যদি বিপন্ন হয় মানুষ ছুটে যায়, আত্মীয়কে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটি কেন, এই সম্পর্কে আমাদের খুব স্বচ্ছ ধারণা নেই। সবার মধ্যেই, প্রত্যেক প্রাণীর মধ্যেই ভগবান আছেন। তিনি আত্মা রূপে
সবার মাঝে বিরাজ করেন, সেই সর্বভূতাত্মাকে আমরা নিজের আপন বলে যদি মনে করতে পারি, তবে সকলে আমাদের আপন হবে। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য মৈত্রীকে এই মানুষে মানুষে আকর্ষণের কথা বলতে গিয়ে বলছেন, কেন এই আকর্ষণ? তিনি বললেন, না বারে পতিও কামায় অতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় অতি প্রিয় ভবতি। পতির প্রতি ভালোবাসার জন্যই স্ত্রী পতিকে ভালোবাসে না। পতির মধ্যে যে আত্মা আছে, সে আত্মার প্রতি তার যে সহজাত আকর্ষণ, সে আকর্ষণই দৃশ্যত এই ভালোবাসার সৃষ্টি করে। না বারে জায়াই কামায় জায়া প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি। স্বামী যে স্ত্রীকে ভালোবাসে, তাও সেই একই কারণে। উভয়ের মধ্যে যে আত্মা আছে, সেই এক আত্মা আরেক আত্মাকে আপন বলে ভাবে। এই জন্যেই স্বামীর কাছে স্ত্রী প্রিয় হয়। না বারে পুত্রানাম কামায় পুত্রাহ প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় পুত্রাহ প্রিয়া ভবন্তি। পুত্রগণ যে মাতা পিতার কাছে প্রিয় হন, তারও কারণ এই আত্মার প্রতি আকর্ষণ। না বারে বিত্তস্য কামায় বিত্তম প্রিয়ম ভবতি, আত্মনস্তু কামায় বিত্তম প্রিয়ম ভবতি। এমনকি বিত্তের প্রতি যে মানুষের আকর্ষণ, এই বিত্ত তো সাময়িক জিনিস, ক্ষণিকের জিনিস, কিন্তু আসলে এই বিত্তর মাঝেও আত্মা আছেন। সর্ববস্তুতে যেমন তিনি থাকেন, সে আত্মার প্রতি আকর্ষণই বিত্তের প্রতি মানুষকে প্রিয় করে। না বারে ব্রহ্মণঃ কামায় ব্রহ্ম প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় ব্রহ্ম প্রিয়ং ভবতি। না বারে ক্ষত্রস্য কামায় ক্ষত্রম প্রিয়ং ভবতি, আত্মনস্তু কামায় ক্ষত্রম প্রিয়ং ভবতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয় আদি জাতি সমূহকে যে আপনার জন বলে মনে হয়, তারও কারণ সেই এই সম্প্রদায় বা জাতির জন্য নয়, বরং সকলের মধ্যে যে আত্মা বিরাজ করেন, সেই আত্মার কারণেই এই জাতি সমূহ প্রিয় হয়ে থাকে। না বা আরে লোকানম কামায় লোকাহ প্রিয় ভবন্তি, আত্মনস্তু কামায় লোকাহ প্রিয় ভবন্তি। স্বর্গ মর্ত ইত্যাদি লোককে যে মানুষ কামনা করে, ভালোবাসে, তারও কারণ এই আত্মার প্রতি তার সহজাত আকর্ষণ। না বারে দানম কামায় দেবাহ প্রিয় ভবন্তি, আত্মনস্তু কামায় দেবা প্রিয় ভবন্তি। দেবতাগণের প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণ ওই দেবতাদের মধ্যে সেই যে ব্রহ্মরূপী আত্মা বিরাজ করেন, সেই ব্রহ্মের প্রতি আকর্ষণ। না বারে বেদানাম কামায় বেদা প্রিয়া ভবন্তি, আত্মনস্তু কামায় বেদাহ প্রিয় ভবন্তি। বেদাদি শাস্ত্র সমূহ যে আমাদের প্রিয়, তার কারণ এই বেদের মধ্যে সেই ব্রহ্ম বিরাজ করেন। না বারে পশু নাম কামায় পশবঃ প্রিয়া ভবন্তি, আত্মনস্তু কামায় পশবঃ প্রিয়া ভবন্তি। প্রাণী বা পশু সমূহ যে আমাদের প্রিয় বলে মনে হয়, তারও কারণ সেই আত্মার উপস্থিতি। না বারে ভূতানাম কামায় ভূতানি প্রিয়ানি ভবন্তি, আত্মনস্তু কামায় ভূতানি প্রিয়ানি ভবতি। এই যে বিভিন্ন জীব আমাদের কাছে প্রিয় মনে হয়, তারও কারণ প্রত্যেক জীবের মধ্যে জীবাত্মা রূপে সেই ব্রহ্ম বিরাজ করে।
न वारे सर्वस्य कामाय सर्वं प्रियं भवन्ति আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবন্তি। সকল কিছুই, যা কিছু আমাদের প্রিয় বলে মনে হয়, তার কারণ এই যে সকল কিছুর মধ্যে আত্মা আছে। আত্মা বয়রে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধেশিব্য মৈত্রী। আত্মা নবয়রে দর্শনে ন শ্রবণে ন মতিয়া বিজ্ঞানইদম সর্বম বিদিতম। হে মৈত্রী, আত্মাকেই দর্শন করিতে হইবে, শ্রবণ করিতে হইবে, মনন করিতে হইবে, নিদিধ্যাসন বা নিশ্চিত রূপে ধ্যান করিতে হইবে। আত্মার দর্শন, শ্রবণ, মনন ও বিজ্ঞান দ্বারা এই সকল কিছুকেই জানা যায়। কাজেই আমরা যে একের আকর্ষণের কারণে অপরকে হিংসা করি, কাউকে পর ভাবি, কাউকে আপন ভাবি, কাউকে আপন করতে গিয়ে কারো প্রতি অবিচার করি, এর মুখ্য কারণ আকর্ষণের মূল যে এক ব্রহ্ম ভগবান, সেই সম্পর্কে আমাদের ধারণা স্বচ্ছ নয়। এ কারণেই স্বামী স্বরূপানন্দজি বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া একটি মাত্র ধ্রুব লক্ষ্য রাখিও, তাহা হইতেছে শ্রী ভগবান। সংসারের প্রতিটি ঘটনার আবর্তে ভগবানের লীলা দর্শন করিতে চেষ্টা করিও, সংসারের প্রতিজনের প্রতি কর্তব্যে ভগবানের প্রীতি সাধনকে লক্ষ্য করিও। ভগবান তিনি বিভিন্ন শাস্ত্রে সুস্পষ্টভাবে বলেছেন, সকলেই তার কাছে সমান, কেউ তার প্রিয়ও নয়, কেউ তার দেশ্যও নয়। আচার্য শ্রী শ্রীমৎ স্বরূপানন্দজি তিনি সুস্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, মূর্খ অজ্ঞানকে ব্রহ্ম জ্ঞানের মহাবলে বলিয়ান করে তুলতে হবে। ছোট বড়র বিচার জগৎ থেকে উঠে যাক, সবাইকে এক পরমেশ্বরের আত্মজ জ্ঞান করে একে অন্যের সাথে তার শাশ্বত আত্মীয়তা স্বীকার করুক। পাপের জ্বালা, চেষ্টার ব্যর্থতা, পরাজয়ের গ্লানি, ভিক্ষার দৈন্য প্রত্যেকের জীবন থেকে নির্বাসিত হোক। একমাত্র প্রেমঘন পরমেশ্বরের চরণ পানে তাকিয়ে প্রত্যেকের জীবন পথ চলতে সমর্থ হোক। এই সামর্থ্যকে প্রত্যেকের জীবনে জাগিয়ে তোলার ব্রত আমাদের গ্রহণ করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো সব ধর্মের মৌলিক কথা, কিন্তু তারপরেও দেখা যায় আমরা মন্দির গড়ি সকলের সহযোগিতা নিয়ে, কত উৎসাহ, কত আনন্দ, সকলে মিলে আমরা মন্দির গড়ি, কিন্তু সেই মন্দিরগুলো পর্যন্ত আমাদেরকে বিভেদ থেকে মুক্তি আমরা এই মন্দিরগুলো থেকেও পাই না। আমরা সকলে এক ধর্ম পালন করি, কিন্তু আজও আমরা একটি জাতি গঠন করতে পারি নাই। সেই জন্যেই শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ তার সুমহান অখণ্ড দর্শন নিয়ে এসেছেন। তিনি বলছেন, দুর্গা পূজাই করো আর সরস্বতী পূজাই করো, ইহার আসল কাজটুকু একটি মাত্র লোকের করণীয়। পূজা শুধু পুরোহিতেই করে, সমাগত অপর সকলে ইহা দেখে মাত্র। পূজক ও দর্শকের মধ্যে যে মূলগত ভেদ, তাহা শত আড়ম্বর দিয়েও দূর করা যায় না। মায়ের গায়ের রাংতার আভরণ দর্শককে মোহগ্রস্ত করে মাত্র। পূজার অবশ্যম্ভাবী ফল যে বিশ্বাত্মার সহিত নিজ আত্মার পরম আত্মীয়তার অনুভূতি, তাহা দেয় না। প্রসাদের রকমারির বাহুল্য
দর্শকের রসনা রসায়ন মাত্র হয়, তাহার অন্তরের ক্ষুধা তৃষ্ণা তাহাতে কমে না। হই হল্লা নির্দিষ্ট পাড়ার লোকদের শ্রেষ্ঠতা বোধের উদ্দীপন করে মাত্র, অনুষ্ঠানের উদ্যোক্তা দিগকে একটা রাজসিক আত্মপ্রসাদ দেয়, কিন্তু প্রকৃত এমন কোন উল্লাস সৃষ্টি করে না যাহা পরকে আপন করিবার দেয় প্রেরণা, যাহা ছোটকে কোলে তুলিয়া লইবার দেয় অবশ্যম্ভাবী নির্দেশ, যাহা লাঞ্ছিত গঞ্জিতকে স্নেহভাব বিস্তারে বুকে টানে আনিবার দেয় সামর্থ্য। প্রাণময় প্রেমভাব লইয়া সবাই যদি একজনের উপাসনায় ডুবিবার পাইত অধিকার, তাহা হইলে সেই একজনের সহিত নিজের অন্তরের পরম আত্মীয়তার অনুভূতিটুকু লাভ করা মাত্র সবাই সবার পরম আত্মীয় হতো। পূজা মণ্ডপে লাঠি খেলার ধুম চালাইলেই ঐক্য আসিবে না, পূজা মণ্ডপে সবাই একত্র বসিয়া প্রসাদ নিলেই ঐক্য আসিবে না, পূজা মণ্ডপে বিরাট সভাধিবেশন করিয়া হাইকোর্টের জজ বা প্রদেশের গভর্নরকে দিয়া সভাপতির ভাষণ দেওয়াইতে পারিলেই ঐক্য আসিবে না। ঐক্য আসিবে সেই একজনার সাথে সকলের অন্তরের আত্মীয়তা স্থাপন করার সুযোগ পাইলে। সেই আত্মীয়তা সৃষ্টির সুযোগ শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সমবেত উপাসনায় করে দিয়েছেন। যে সমবেত উপাসনায় পৌরোহিত্যের বাড়াবাড়ি নেই, যে পৌরোহিত্যের বাড়াবাড়ির জন্য যুগ যুগ ধরে কেউ হয়েছে পূজক আর অধিকাংশই হয়েছে দর্শক। এই পূজক এবং দর্শকের সকল বিভেদকে ঘুচিয়ে স্বামী স্বরূপানন্দজি যে উপাসনায় ব্যবস্থা করেছেন, সেখানে সকলে একসঙ্গে এক মনে এক প্রাণে এক মন্ত্রে পরম প্রভুর আরাধনা করতে পারে বলে সেখানে যাবতীয় বিভেদ বৈষম্যের হয়ে গেছে স্বাভাবিক অবসান, এবং এর ফলে সকলের মধ্যে যে অখণ্ড চেতনা, অখণ্ড প্রাণতার সৃষ্টি হয়, তা থেকে এই দর্শনকে আমরা অখণ্ড দর্শন বলি। শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সকল কিছুর পরেও ইন্দ্রিয় সংযমকে বিশেষভাবে সাধনার অঙ্গীভূত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, শত সংঘর্ষ এবং সহস্র বিভূতির মধ্য দিয়া মানব সভ্যতা ক্রমশ চেষ্টা করছে এমন একটা স্থানে অগ্রসর হবার জন্য যেখানে লক্ষ কোটি বিচিত্রতা সত্ত্বেও বিশ্বের সকল মানুষ সকলের সমান এবং সকলের আপন। এই সমানত্ব আর এই আপনত্বকে সত্য বলে জানার জন্য যতগুলি সদ্গুণের প্রয়োজন, তন্মধ্যে প্রধান হচ্ছে ইন্দ্রিয় সংযমের রুচি এবং অপরের মনোভাব বুঝে নেবার সুসংগত উদারতা। ইন্দ্রিয় সংযম মানুষকে দেহে ও মনে, চিন্তায় ও আদর্শে বলবান করে। তখন সে দুর্বলতাকে দূর করার আর অন্যকে দুর্বলতা থেকে রক্ষা করার শক্তি পায়। মানুষে মানুষে প্রকৃতি মিলন তখনই সাধিত হয়। এজন্যই পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ইন্দ্রিয় সংযম তথা ব্রহ্মচর্যকে তার নিত্য সাধনার অঙ্গীভূত করেছেন। যারা অখণ্ড দর্শন সম্পর্কে আগ্রহী, যারা অখণ্ড দর্শন অনুশীলন করেন, তাদেরকে মনে রাখতে হবে যে ইন্দ্রিয় চাপল্য আমাদেরকে মূল লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। ভোগবিলাস এবং ঈশ্বরের সাধনা পাশাপাশি চলতে পারে না। এই জন্য ভোগবিলাসকে জয় করার জন্য আমাদেরকে সাধ্যমতো ইন্দ্রিয় সংযমের রুচির অনুশীলন করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব একই সঙ্গে
আরেকটি অভিনব কৌশল আমাদেরকে দিচ্ছেন, সেটি হচ্ছে জগন্মঙ্গল সংকল্প। আমাদেরকে এক হতে হবে, শুধু এই চিন্তা করলেই হবে না, আমাদেরকে সর্বতোভাবে জগতের মঙ্গল কর্মে সাধ্যমতো ব্রতী হতে হবে এবং আধ্যাত্মিক সাধনা, যা আমার জীবনের প্রকৃত সাধনা, সেই সাধনারও যা কিছু ফল জগতের সকলের জন্য যখন আমি তা নির্বিচারে ছড়িয়ে দেওয়ার জন্য প্রবৃত্ত হব, তখনই ধীরে ধীরে আমার জ্ঞানত বা অজান্তে সকলের প্রতি আমাদের ভালোবাসা ফুটে উঠবে। সেই ভালোবাসা আমাদেরকে এক করবে, অখণ্ড করবে। এইটি স্বামী স্বরূপানন্দজির নির্দেশ এবং সেই পথে আমরা এগিয়ে জীবনকে আমাদের লক্ষ্যে পৌঁছবো। এই হোক আমাদের সাধন কৌশল। শুভ নমস্কার। অসংখ্য ধন্যবাদ মহারাজজি। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবা মনির কালজয়ী একটি আবিষ্কার অখণ্ড দর্শনকে এত সুন্দর করে সহজ সরল ভাষায় আমাদের সাধারণ অখণ্ডদের মাঝে উপস্থাপন করার জন্য সমগ্র অখণ্ড পরিবার এবং ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভের পক্ষ থেকে আপনাকে জানাই বিনম্র প্রণাম এবং সশ্রদ্ধ জয়গুরু। শ্রদ্ধেয় অখণ্ড গুরু ভাতা ভগ্নীগণ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে, অযাচক আশ্রম বাংলাদেশ, কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর মুরাদনগর কুমিল্লা থেকে সরাসরি ধারাবাহিক বক্তৃতা মালাটি নবম পর্বটি উপভোগ করলেন, সকলকে বিনম্র শ্রদ্ধা এবং জয়গুরু জানিয়ে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় মহারাজজির কাছ থেকে অনুমতির মাধ্যমে আমরা শান্তিবাচনের মাধ্যমে আজকের এই ধারাবাহিক বক্তৃতামালার নবম পর্বটি এখানে সমাপ্তি করতে চাই। শান্তি। ওম শান্তি।